বিদেশে চলে যাচ্ছে। সাঁতার কেমনে কাটতে হয় এটা শেখার জন্য বিদেশ যাইতে হবে। 300 কোটি টাকা বাজেট। মেট্রো রেল নষ্ট হয়েছে, ঠিক করতে 360 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। স্বৈরাচারীর পতন হলো 1.5 মাসে 1,26,00,000 দিয়ে মেট্রো রেল চালাইয়া চলে। কথা বলে না, কথা বলে না। আপনারা চিন্তা করেন 1,26,00,000 টাকায় যে ট্রেন ঠিক হয়, বাজেট যদি হয় 350 কোটি, খাইছে কেমন? কেমন খাওয়া খেয়েছে, কেমন খাওয়া খেয়েছে? ওরা যে বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছে, বেগমপাড়া বানিয়েছে, এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। রক্ত চুষাদেরকে বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। এদেশে কোরআনের শাসন কায়েম হবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? এবার শোনেন, তালিবানরা সুপার কার বানালো। এখানে ক্ষান্ত হয় নাই, আমাদের পার্শ্ববর্তী দেশের চমৎকার চমৎকার বাইক আছে না নাই? R15 আছে কিনা? জিগজার, আর কি জানি সুজুকি আছে কিনা? আপনারা শুনে অবাক হবেন, R15 এর সাথে কম্পিটিশন করে R15 এর উপরে চলে যায় এরকম বাইক তালিবানরা বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আমি যা বলছি এ কথার সত্যায়ন নিশ্চিত হয়ে বলছি। ওরা গাড়ি বানালো, বাইক বানিয়েছে, এরপরে জুস বানিয়েছে। শুধু কি তাই? ওরা যে মাটি থেকে মাদকের চাষ বন্ধ করেছে, সেই মাটি থেকে আল্লাহ তেলের খনি বের করে দিয়েছে। শুধু কি তাই? ডায়মন্ডের চাইতেও দামি পান্না, গ্রিন কালার দেখতে। এটা ইউটিউব সার্চ দিয়ে দেখবেন। এই যে কিছুদিন আগে উপমহাদেশের অন্যতম ধনী ভারতবর্ষের নীতা আম্বানির ছেলের বিয়ে হলো। মুকেশ আম্বানি না, মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বই তো নীতা আম্বানি, ঠিক না? স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানি ওই অনুষ্ঠানে গলার মধ্যে একটা নেকলেস পরেছিলেন। ওই নেকলেসটা হচ্ছে ডায়মন্ডেরও না, হীরার না, স্বর্ণেরও না, পান্নার তৈরি। পান্নার তৈরি ওই একটা নেকলেসের মূল্য বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। আন্দাজ করতে পারেন, একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে বেশি তার গলার একটা পান্নার তৈরি নেকলেসের দাম। আর সেই পান্নার খনি আল্লাহ পাক আফগানের মাটির মধ্যে তৈরি করে দিয়েছেন। চিল্লায় করে আল্লাহু আকবার। জাতি, তোমরা বিশ্বাস করো না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাও, যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহকে যদি তারা ছেড়ে দিতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দোয়া তাদের জন্য উন্মুক্ত করে দেব। পান্নার খনি আবিষ্কার হয়ে গেল, তেলের খনি আবিষ্কার হলো, আধুনিক সিটি বানাবার শুরু করে দিল, উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করলো, অর্থনীতির চাকা এমনভাবে ঘুরতে শুরু করেছে, বেশি দিন আর সময় লাগবে না, আফগানের মুদ্রা US ডলারকে ছাড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে সম্ভব হলো দেখেন। এবার একটু আপনাদেরকে ইতিহাস শোনাই। ক্ষমতায় আসার পরে তারা নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিল। পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করে দিল। পার্লারগুলোর মধ্যে তারা তালা ঝুলাই দিল। আইন করে দিল পার্শ্ববর্তী দেশ ভারতের ওই সমস্ত 3 পিস, যেগুলা 2 পিস পাওয়া যায় ভালো, আর 3 নাম্বার ওড়না যেটা থাকে মশারির মতো একেবারে পাতলা, সেটা পরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিল। পশ্চিমা লেবাসে পোশাকে কোনো নারী ঘর থেকে বের হতে পারবে না, আইন করে দিল। বিদেশ থেকে মহিলা সাংবাদিকরা এসে মুফতি, শাইখুল হাদিস এবং রাষ্ট্রপ্রধান তার সামনে গিয়ে যখন মাইক্রোফোন ধরেছে, তিনি মহিলা মানুষের দিকে না তাকিয়ে নিজ দিকে তাকায় আছেন। মহিলা বলল, আপনি তো আমার অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকান না। আপনি আমাকে অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বললেন, প্রিয় বোন, আপনাকে আমি পর্দার জন্য আমি জোর করতে না পারলেও আপনাকে কন্ট্রোল করার অধিকার যদি আমার নাও থাকে, নিজের চোখের কন্ট্রোলের দায়িত্ব তো আমার আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলেন।
ক্ষমতায় আসার পরে তারা যখন দেখলেন রাষ্ট্রের অবস্থা ভালো না, চাটার দলেরা চেটে পুড়ে সব পালাইছে। যেদিন যেদিন আফগানে তালিবান ক্ষমতা আসলো সেই দিন বিমানের মধ্যে যাত্রীর অভাব নাই, বিমানের ছাদে গিয়ে উঠছে, পালায় যাবে, কেউ চাক্কায় গিয়ে উঠছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? সুবহানাল্লাহ, চাক্কায় গিয়ে উঠছে। আচ্ছা আপনারা বলেন, যারা চাকায় উঠেছে, ছাদে উঠেছে, খুব ইমানদার হ্যাঁ নাকি চোর বাটপার? চোর বাটপার বুঝে ফেলেছে যে চুরের দিন শেষ, পিটাপিটির আফগানিস্তান। ঠিক কিনা বলে? চুরি চলবে না, দুর্নীতি চলবে না, ঘুষখোর চলবে না, সব বন্ধ হয়ে গেছে। মজার ব্যাপার দেখেন, ভারতের কিছু শিক্ষার্থী সেখানে ছিল, তালেবানদের হাতে তারা বন্দী হয়ে গেছে। তালেবানরা যখন তাদেরকে সসম্মানে ভারতে পাঠিয়ে দিয়েছে, ভারতে সাংবাদিকরা খুব উন্মুখ হয়েছিল, যেহেতু তারা খুব সমালোচক মুসলমানদের, বিশেষ করে আফগানের তালেবানদের। তারা চেয়েছিল যে আগত মেহমানরা আফগানের তালিবানদের ব্যাপারে এমন বাজে কথা বলবে, অভিজ্ঞতার কথা বলবে, সারা দুনিয়া তালিবানদেরকে ধিক্কার দিবে, থুতু নিক্ষেপ করবে। কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করল, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, লুকানোর কোনো সুযোগ নাই। তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তালেবানদের পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে? বলল তালেবানরা আমাদেরকে এমন নিরাপত্তা দিয়েছে আর এত সম্মানের সাথে প্লেনে উঠিয়ে দিয়েছে, আমরা বিগত জীবনে এমন নিরাপত্তা কোনোদিন পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র। পৃথিবীতে যেখানেই ইসলাম প্রতিষ্ঠিত হবে সেখানে নিরাপত্তা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তারা সেখানে নিরাপত্তা নিশ্চিত করলো, মাদক ব্যবসা বন্ধ করে দিল, নামাজ বাধ্যতামূলক করেছে, এমনকি তারা একেবারেই দুর্নীতিকে জিরো টলারেন্সে নামায় নিয়ে আসছে। দুর্নীতির কোনো শব্দই চলে না। রাষ্ট্রের অর্থনীতি দুর্বল, এই কথা চিন্তা করে তারা সংসদ ভবনে যাওয়া বন্ধ করে দিল। রাষ্ট্রের বড় যদি একটা মিটিং হয়, সুবহানাল্লাহ আগে বলে। আচ্ছা আমাদের দেশের জাতীয় সংসদ যখন চলে, মিনিটে যেন কত টাকা খরচ হয়? 15,000 টাকা আনুমানিক, আমার জানা নাই, মানে মোটা অঙ্কের একটা টাকা রাষ্ট্রের ব্যয় হয়। সেখানে বিদ্যুৎ বিল, সিকিউরিটি, নিরাপত্তা, আনুষঙ্গিক সব কিছু মিলে প্রত্যেক সেকেন্ডের মিনিটের একটা মূল্য আছে, এবং মোটা অঙ্কের টাকা খরচ হয় সংসদ চললে। কথা বলে না, যদি বলেন ঠিক কিনা বলেন? মোটা অঙ্কের টাকা খরচ হয় দেশে। যখন তারা দেখলো যে আমরা যদি সংসদে ঢুকি, তো সংসদে বিরাট ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্রের তো এমনি ফতুর হয়ে গেছে। তখন তারা মসজিদের সামনে খালি মাঠে 1,500 বছর আগে সাহাবায়ে কেরাম যেমন মসজিদ নববীর সামনে বসে গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন, তালেবান সরকারেরা তারা ক্ষমতায় এসে আলেমরা বৈঠক করলো জুমার নামাজের মসজিদের ওপেন ময়দানে। সংসদে তারা ততদিন যাবে না রাষ্ট্রের ঋণ যতদিন পরিশোধ না হবে। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি বাড়ি দূরের কথা, সংসদেই যায় না, টাকা ব্যয় হবে এই জন্য। আর আমাদের দেশে প্রতি বছর ঋণের উপর ঋণ হতেছে, আর এমপি আর মন্ত্রীদের ফ্রি ট্যাক্স গাড়ি। কথা বলে না? লাক্সারিয়াস গাড়ি, বাড়ি, নারী, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির অভাব নাই। একদিক থেকে আমরা শুনতাম অভাব, দুর্ভিক্ষের গল্প, আরেক দিক থেকে শুনতাম প্রতিদিন 1000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। একদিক থেকে দুর্ভিক্ষের গল্প শুনতাম, আরেক দিক থেকে শুনতাম সুইস ব্যাংকে সবচাইতে বেশি গ্রাহক বাংলাদেশে। এগুলা শুনতাম আর মনে মনে কষ্ট পেতাম, আর মনে মনে ভাবতাম, আহারে এই জুলুম কবে শেষ হবে, এই দেশ কবে মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ এই জাতিকে একটা সুযোগ করে দিয়েছেন এদেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য। আমার এই কথা রেকর্ড হচ্ছে, আমি জানি না কে কোনভাবে নেবেন। আমি আলেমুল আমাদেরকে বলবো, প্রিয় আলেমুল আমার ভাইয়েরা, আপনারা আমাদের মাথার তাজ, মাথার মুকুট। ভেদাভেদ ভুলে যান আল্লাহর জন্য, দিনের জন্য, রাষ্ট্রের জন্য। আপনারা ভেদাভেদ ভুলে যান, নিজেকে বড় মনে করে সব বাদ দিয়ে দেন, হাতে হাত রাখেন। কে জামাত করে, কে শিবির করে, কে কওমি মাদ্রাসার ছাত্র, কে আলিয়া মাদ্রাসার ছাত্র, কে চরমনাইপন্থী, ভেদাভেদ সব ভুলে গিয়ে রাষ্ট্রে ইসলাম নিতে হবে যে কোনো মূল্যে। এক হয়ে যান, হাতে হাত রাখেন। ইখতিলাফ সারা জীবন থাকবে, মতবিরোধ সারা জীবন থাকবে, কিন্তু ইখতিলাফ মাল ইহতারাম,
ইখতিলাফ থাকতে হবে সম্মানের সাথে, মতানৈক্য থাকতে হবে সম্মানের সাথে, গালমন্দ করে নয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। সারা জীবন বেনামাজি এসপি ওসির কাছে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা মাহফিলের জন্য পারমিশনের জন্য দাঁড়ায় থাকবে, এটা হতে পারে না মুসলমানদের দেশে। ঘুষখোর ওসি ডিসি মিথ্যাবাদী লম্পট চরিত্রহীনদের কাছে গিয়া কোরআনের মাহফিলের পারমিশন দিতে হবে, এটা চলতে পারে না। সারা জীবন আলেমরা হাত পাতবে আর ঘুষখোরেরা কিছু দান করলে দোয়া করে বেহেশতে পাঠাতে হবে। এই নীতি পরিবর্তন করে আলেমদের হাতকে দাতার হাত বানাতে হবে, আর সেটা তখনই সম্ভব হবে রাষ্ট্র ক্ষমতায় যেদিন ইসলাম যাবে। ইসলাম পৃথিবীতে শোষিত হতে আসে নাই, ইসলাম পৃথিবীর শাসন করার জন্য এসছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আজকে আফসোস হয় এত মুসলমান এই দেশে, সেই দেশে যদি ইসলাম কায়েমের স্বপ্ন আমরা দেখতে না পারি, তো ইসলাম কায়েমের স্বপ্ন কি আমরা গুজরাটের কসাই খুনির দেশে গিয়ে দেখব? ইনশাআল্লাহ বাংলাদেশে আফগানের পরেই বাংলাদেশের এই মাটিতেই গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এই খেলাফত কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, সংগ্রাম করতে হয়, আলেমরা যেদিকে যাবে গোটা জাতি সেদিকেই যাবে। আলেমদের পক্ষ হয়ে প্রতিনিধি যে হোক না কেন, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দিবেন। আপনাদেরকে বলি, কে কোন দল করবেন সেটা জানি না, আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো অবশ্যই আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য নামাজি, পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা মানুষকে ক্ষমতায় নিতে হবে। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখতে চায়? চিত্রটা কেমন হবে চিন্তা করেন। জাতীয় সংসদের মূল্যবান সময় যেখানে কেটেছে নর্তকীদের গান বাজনা শুনে শুনে, ঠিক কিনা? ফেটটা যায় মহিলা গান গাই গিয়েছে, স্পিকারও কত বড় লুচ্চা, স্পিকার বলে আরেকটা গান, কি মজা লাগে তা। আবার তিনি আবার বলেন, আপনি যেহেতু বলেছেন গান তো একটা গাইতেই হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? সব লম্পট বদমাশগুলো জাতীয় সংসদে গিয়ে পুরো সংসদটাকে নাপাক বানিয়েছে। ফাইটটা যায় মহিলার মতো মহিলা, এই মহিলার না আছে কোনো চরিত্র, না আছে কোনো আখলাক, এর কয়টা বিয়ে হয়েছে গোটা জাতির কাছে তার হিসাবই নাই। কথা বলেন, এমন একটা নষ্টা মহিলাও সংসদে গিয়ে আলেমদের উপদেশ দিয়া বলে আমরাও বুখারী শরীফ পড়ছি। আফসোস রাখবো কই? কথা বলেন, ঠিক কিনা বলেন? আফসোস রাখবো কই? গাজীপুরেও নাকি জামাই একটা ছিল, যাই হোক ইতিহাস আমরা না টানি, কিন্তু আশ্চর্যের ব্যাপার এমন একটা নষ্টা মহিলা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতো যে কোরআনের মাহফিলের মধ্যে অশ্লীল কথাবার্তা হয়। এই কথা বলে নাই? বলে নাই? ও আমাদেরকে বলে যে কোরআনের মাহফিলে নাকি অশ্লীল কথাবার্তা হয়, অথচ ওনার গানে শুধু তাসাউফ আসে। ওনার গানের মধ্যে কি আসে? ফাইটটা যায় আর ফাইটটা যায়। এরপরে আরো কি কি আছে, এটা তো বললে মাহফিলে নাপাক হয়ে যাবে। এমন মহিলা, যে মহিলার না আছে চরিত্র, না আছে আখলাক, এদেরকে ধরে ধরে এমপি বানিয়ে দিয়েছে। সিনেমার নায়ক সারা জীবন করছে নষ্টামি, সারা জীবন করেছে ভণ্ডামি, যুবকদের চরিত্র হরণ করেছে, নষ্ট করে দিয়েছে। চিল্লায় বলেন, ঠিক কিনা? চলচ্চিত্র জগতে যেগুলো আছে এগুলো চরিত্র আছে? চিৎকার দিয়ে বন্ধন আছে? করে দেহ ব্যবসা, নাম দিয়েছে শিল্পী, চলচ্চিত্র শিল্পী নাম দিয়ে চলচ্চিত্র শিল্পী। কয়েকদিন আগে এক নায়িকার স্টেটমেন্ট দেখলাম, সাংবাদিকরা দিচ্ছে, সাংবাদিকদের কাছে বলছে যে দেহ ব্যবসা না করলে, দেহ আদান প্রদান না করলে নায়িকা হওয়া যায় না। এটা কোনো হুজুরে বলে নাই, তোমরাই বলেছ। চিল্লাই বলেন, ঠিক কিনা? সুতরাং
এই সমস্ত লোকদেরকে ধরে নিয়ে গেছে দেশের আইন প্রণেতা বানিয়ে। আর উনিও একেবারে ধানমন্ডি থেকে এমপি হওয়ার জন্য মাথায় টুপি টাপি দিয়ে একেবারে মেহরাবে গিয়ে হাজির, আসসালামু আলাইকুম। ঠিক না ভাই? মানে প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আমি এই মাত্র হজ করে আসছি, এত তাহাজ্জুদ করে আসছি, আপনারা খালি কোনো মতে আমারে বসান, এরপরে কামটা করে দেখবেন। ঠিক কিনা বলেন? এরপরে তাকে নাটকীয়ভাবে বসাই দেওয়া হলো। নায়ক নায়িকাদের মিলন মেলা শুরু হয়ে গেল, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা শুরু হয়ে গেল। সে বলতে শুরু করলো উপজেলার মধ্যে এই সিনেমা হল বানাতে হবে, সিনেমা হলের বরাদ্দ কমে গেছে, বানাইতে হবে, যে সমস্ত হলগুলা মরে গেছে এগুলো জাগাইতে হবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আরে বেটা, মুসলমানদের দেশে সিনেমা হল তো এমনি মরে নাই, আলেমদের বয়ানে মরেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সিনেমা হল এই দেশে থাকবে, আমি বলবো না মুছে যাবে, শুধু থাকবে এদেশের স্বৈরাচারের ইতিহাস জানাবার জন্য। কথা বলেন? ওই মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস হয়েছে না, নাটক হয়েছে না? এদেশেও সাংস্কৃতিক অঙ্গনে নাটক হবে, সিনেমা হবে, কিন্তু সেখানে অশ্লীলতা থাকবে না। দেখানো হবে 5ই আগস্টে কিভাবে ছাত্র জনতার বুকে তোমরা গুলি চালিয়েছিলে, গোটা জাতিকে দেখানো হবে। এই সাইনবোর্ডে মোদি দোকানদার আহত ছাত্রকে আশ্রয় দেওয়ার অপরাধে দোকানের শাটার উঠিয়ে তোমরা ঠান্ডা মাথা কি করে দোকানদারকে হত্যা করেছিলে। ভিডিও চিত্রে দেখানো হবে ঢাকাতে যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে ভিডিও গেমসের মতো ঠান্ডা মাথায় গুলি করে মানুষ হত্যা করেছিল। তোমাদেরকে দেখানো হবে ভিডিও আকারে শাপলা চত্বরে তাহাজ্জুদরত অসংখ্য আলেমদের বুকের মধ্যে কেমন করে তোমার বোমা নিক্ষেপ করেছিলে। তোমাদেরকে দেখানো হবে 5ই আগস্টে তোমরা কত মায়ের বুক খালি করেছিলে, কত বোনের চরিত্রকে তোমরা নষ্ট করে দিয়েছিলে, কত মানুষের জীবন কেড়ে নিয়েছিলে। দেখানো হবে আশুলিয়াতে ছাত্রদেরকে হত্যা করে পুলিশের প্রিজন ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে লাশগুলাকে কেমনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। ইতিহাস এদের জাতি ভুলে যাবে না। এদেশে দেখানো হবে দেশের সবচেয়ে সম্মানিত আলেমদেরকে কবরের মধ্যে গরুর রশি লাগিয়ে নাটক সাজিয়ে তোমরা কিভাবে জঙ্গি বানিয়ে আদালতে দাঁড় করিয়ে দিয়েছিলে। মুফতি জসিমউদ্দিন রহমানের মতো একজন বিখ্যাত মুহাদ্দিসকে 10 বছরের উপরে বিনা অপরাধে জঙ্গি নাটক সাজিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানিয়ে কারাগারে নিক্ষেপ করে রেখে দিয়েছিলে। দেখানো হবে মামুনুল হকের মতো সিংহ পুরুষকে তোমরা কিভাবে মানুষের সামনে চরিত্রহীন বানাবার জন্য নাটক করেছিলে। দেখানো হবে শাহবাগ চত্বরে নাস্তিকদের মিলন মেলা ঘটিয়ে দেশের ইসলামের রেভলিউশনকে, বিপ্লবকে তোমরা ঠেকাতে চেয়েছিলে। রমজান মাসে ইফতার বন্ধ করেন, টাকা সাশ্রয় করেন। কি বুদ্ধি দেখছেন? ইফতার বন্ধ করে দিয়েছে টাকা সাশ্রয় করার জন্য। দেশের মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিচ্ছে, বড়ইয়ের খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার ফর্মুলা দিচ্ছে, আর তার খাবার আইটেম হরেক রকম মাছ, গোশ, খাসির রেজালা, পদের কোনো শেষ নাই। ছাত্ররা ফ্রিজ থেকে বের করে দেখে বড় বড় আইর মাছ। ঠিক কিনা বলেন? দেশের মানুষ খাবে কাঁঠালের বার্গার, আপনি খাবেন আইর মাছ। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বরদাস্ত করেন নাই। আমার মতো আদনা মানুষকে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার মতো একটা জুমা ওরা আমাকে দেয় না। আমি এত বছর নামাজ পড়ালাম বুটবাজারে, আমি বললাম প্রশাসনকে যে অন্ততপক্ষে একটা জুমা আমি গিয়ে আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নেই। তারা বলল না, আপনি গেলেই একটা হট্টগোল লেগে যাবে যদি আপনি বিদায়ের ঘোষণা দেন। কোনো বিদায় ঘোষণা দেওয়া যাবে না, চুপচাপ চলে যাবেন। যে বাসাতে ভাড়া থাকতাম গাছাতে, প্রশাসনের লোকেরা সেই বাসায় গিয়ে বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসছেন। তার নাম মুস্তাফিজুর রহমান, কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত দান করুন।
তাকে ডেকে বলেছেন, মাদানী সাহেব আপনাদের বিল্ডিংয়ে থাকে? বলে জি থাকে। তিনি যেন আপনার বিল্ডিংয়ে আর উঠতে না পারেন, যদি তাকে এই বাসায় রাখেন আপনাকে সহ মামলা দেব। আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। আমার মসজিদ কতবার মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে, এর সাক্ষী আপনারা। পুলিশ দিয়ে ঘেরাও দেয় নাই। মসজিদে ঢোকার সময় ডানে বামে পুলিশ দেখে জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই এত পুলিশ কেন আপনারা? আমাকে বল, হুজুর আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। কত বড় আল্লাহর ওলি! না চাইতে আমাদের নিরাপত্তা দেয়, বাসায় থাকতে দেয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বাসায় থাকতে দেয় না, নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদ ঘেরাও দিছে। মাত্র এই বেহেশত থেকে পালায় আসছে ফেরেশতাদের ধাওয়া খাইয়া। এভাবে ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে। আমার বিরুদ্ধে চারটা থানায় মামলা সাজিয়েছে, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে যদি আমি মোটবাজার কেন্দ্রীয় মসজিদ না ছাড়ি। আমাকে জেলখানায় আটকায় দেবে। আমার অপরাধ কি? এখানে আমার অসংখ্য মুসল্লিরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আরজ, ওপেন মজলিসে, ভর মজলিসে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আমি কি আপনাদের হক নষ্ট করেছি? রাষ্ট্রের হক নষ্ট করেছি? রাষ্ট্রদ্রোহিতা করেছি? দেশের জানমালের ক্ষয়ক্ষতি করেছি? রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশ নিয়েছি? মানুষ হত্যা করেছি? খুন করেছি? অরাজকতা সৃষ্টি করেছি? আমাদেরকে বানিয়ে দিল রাষ্ট্রের দুশ্মন। বলা হলো আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। আমি বললাম আমার অপরাধ। তিনি বললেন যে আপনি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে মাইক নিয়ে বলেছেন যে বুটবাজার মসজিদের মাইকে আমার এলান কি ছিল? আপনি বলেছেন এ কেমন স্বাধীনতা, এই স্বাধীনতা আমি মানি না। আমি কেন বলেছিলাম? বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লিদেরকে, নামাজ রোজা মুসল্লিদেরকে ওরা 2021 সালে গুলি করে হত্যা করেছিল, করে নাই? চিৎকার দিয়ে বলেন, করে নাই? আমি বলেছিলাম এ কেমন স্বাধীনতা, আমি কথা বলতে পারি না, এ কেমন স্বাধীনতা। আমি এই উক্তিটা করেছিলাম। এই কথা বলা ছিল আমার অপরাধ। সে বলেছে যে আপনি বলেছেন কেমন স্বাধীনতা এটা, আপনি স্বাধীনতা অস্বীকারী। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কত নাটক যে ওরা দেখিয়েছে, নাটকের কোনো শেষ নাই। কথায় কথায় আমাদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুনতে শুনতে পুরা জাতির মুখস্থ। কিন্তু মজার ব্যাপার লক্ষ্য করেন, আপনারাই সাক্ষী দিয়ে আগে বলেন আলেমরা সন্ত্রাসবাদ করেছে, মানুষ হত্যার রাজনীতি করেছে, ফ্যাক্টরি দখল করে চাঁদা উঠিয়েছে, ওরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, ওরা সন্ত্রাস হয় নাই। বিশ্বজিৎকে কোটি কোটি মানুষের সামনে মিডিয়া যেহেতু রেকর্ড করেছে, কোটি মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, ওরা জঙ্গি হয় নাই। ওরা রামদা হাতে নিয়ে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হানা দিয়েছে। সোনার ছেলেরা, ওদের হল যখন সার্চ করা হলো, কি তাহাজ্জুদের যন্ত্রপাতিগুলো পাওয়া গেল, ঠিক না ভাই? জায়নামাজ হচ্ছে হকি স্টিক, লাঠি, যেটা দিয়ে তারা তসবিহ জপতেন। কথা বলে না? রামদা, যেটা দিয়ে সারাদিন আল্লাহর ইবাদত বন্দি করতেন। চাইনিজ কোরাল, যেটা দিয়ে সারা রাত ভরে ইবাদত করার জন্য রাত ভরে ঘুরে বেড়াইতেন। এই হচ্ছে ইবাদতের সরঞ্জাম। যাদের কাছে এগুলা পাওয়া যায় তারা ছিল সঙ্গী, আমরা ছিলাম জঙ্গি। অল্প দিনের ব্যবধানে আল্লাহ কি থেকে কি করে দিলেন। আল্লাহর ভাষায়
ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন তো আমি আল্লাহর হাতে, এগুলাকে আমি পরিবর্তন করি, টেবিল আমি উল্টায় দেই। আলেমদেরকে যারা জঙ্গি বলেছিল, গোটা জাতি স্বীকার করে নিয়েছে ওরা মিথ্যাবাদী। বরং যারা আলেমদেরকে জঙ্গি বলেছিল তারা নিজেরা জঙ্গি, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে, আর আজকে গেজেট পাস হয়েছে, ওদেরকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের কোন লোক কোন ফ্যাক্টরিতে চাঁদা উঠাতে গেলে গরু রশি দিয়ে বাঁধবেন, চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলে। আপনাদের সাহস নাই? ওই 2-4-5 জনে আমি অমুক দলের কর্মী, তমুক দলের নেতা, এটা বলে ধমক দিবার আপনারা চুপসে যাবেন না, শ্রমিকরা রুখে দাঁড়াবেন, ছাগলের রশি দিয়ে বাঁধবেন, খবর দেবেন আমাদেরকে। তাকে কোন জায়গায় পৌঁছাতে হয় ইনশাল্লাহ আমরা জায়গা মতো পৌঁছায় দেব, বলেন না ইনশাল্লাহ। ওরা আলেমদের উপর নির্যাতন চালিয়ে, গার্মেন্টস শ্রমিকদের উপর নির্যাতন চালিয়ে, ফ্যাক্টরি মালিকদের উপর নির্যাতন চালিয়ে, ব্যবসায়িকদের উপর নির্যাতন চালিয়ে, রাস্তার একটা ফুটপাতের দোকানদারকে ওরা স্বাধীনভাবে ব্যবসা করতে দেয় না। লেবু বিক্রি করে বেটা সারাদিন ভরে 500 টাকা, ওর কাছ থেকে 70 টাকা ঘুষ নিছে, ঠিক কিনা জোরে বলেন? ওরা দামি দামি গাড়িতে চলে, দামি বাড়িতে থাকে। আমি বলি রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে যারা তোমরা ট্যাক্স নিয়ে বিরাট দামি দামি গাড়িতে চলো, তোমার চাইতে রাস্তার একটা ফকিরের দাম আল্লাহর কাছে বেশি। তুমি ফকিরের চাইতে অনেক খ্রিস্ট, চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে, মাথায় টুপি টাবি দিয়া, লম্বা দাড়ি রাইখা একবার তাহাজ্জুদ গুজারি সাইজা মানুষের সামনে বিরাট বুজুর্গ স্বাস্থ্য, কথা বলে না কেন? এই শয়তানগুলা দেশে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? জঙ্গি সংগঠনের তালিকা হয়েছে, ওরা এখন পালিয়েছে। আপনাদেরকে আপনি বলে দেই, আলেমদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের আইনকে বিকৃত করেছে, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। এর বিচার বাংলার মাটিতে হতে হবে, ইনশাল্লাহ বলে। একটু জুড়ে বলতে হবে তো ইনশাল্লাহ। গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে হত্যা করার জন্য যাদের নেতৃত্বে সাইনবোর্ডে মিছিল হয়েছে, তাদের চেহারা আমরা চিনি, জুড়ে বলেন। তাদের বিচার এই মাটিতে হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক পরিচয়ে তাদেরকে সমাজে পরিচিত হতে দেওয়া হবে না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ মোকাবেলা করতে চাই। রাজি আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আচ্ছা, আপনাদেরকে বলি, 1971 সালে দেশ স্বাধীনতার অর্জনকালে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে কি বলা হয়? জোরে বলেন। 71-এর স্বাধীনতা বিরোধীরা যদি রাজাকার হয়, 2024-এর স্বাধীনতা বিরোধীরা কি? কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার প্লাস রাজাকার, এরা সব রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহী রাজাকারেরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ইনশাআল্লাহ তওবা করে যদি খাঁটি মুসলমান না হয়, আলেমদের পায়ে গিয়ে না পড়ে, তাহলে কোনো জঙ্গি পরিচয়ে এদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? এরা রাজাকার, এরা কি রাজাকার। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে স্বাধীনভাবে মন খোলা কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, খুশি না বেজার? কম না বেশি? আজকে আপনাদের সামনে আমি এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো বিগত 16 বছরে স্বাধীনভাবে বলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।
ঠিক কিনা বলেন? দেশের চরম বাস্তবতা হচ্ছে কোরআন শরীফ এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কি নাই এই কোরআনে? সব আছে কোরআনে, সব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেছেন, হে রাসূল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আপনার উপর নাজিল করেছি কিতাব, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ওয়া হুদাও ওয়া রাহমা, কোরআন হচ্ছে হেদায়েত, সঠিক পথের দিশা দেয়। ওয়া রাহমাতান, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, কোরআন মাজিদের আল্লাহ পাক কোন আয়াত কি অমূলক, অকারণে খামখা নাযিল করেছেন? চিৎকার দিয়ে বলেন। আল্লাহর কোন কথা কি এমন আছে যে এই সমাজে আর চলবে না? যে সমাজ তো অনেক উন্নত হয়ে গেছে, কোরআন ব্যাকডেটেড হয়ে গেছে, ১৫০০ বছর আগে নাযিলকৃত, এখন তা চলবে না, যেটা বলেছিল শাহরিয়ার কবি। মনে নেই আপনাদের? শাহরিয়ার কবি তো বলেছিল বাংলাদেশে কোরআন সংবিধান হতে পারে না। আমরা বলবো অবশ্যই বাংলাদেশে কোরআনের সংবিধান চলবে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন এটা আমাদের কল্যাণের জন্যই দান করেছেন। আমাদের বাংলাদেশের আলেম সমাজ স্বাধীনভাবে আপনাদের সামনে যে কথাগুলো বলতে পারে না সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, স্বাধীনভাবে আলেমরা নামাজের কথা বলতে পেরেছে, অসুবিধা হয় নাই। রোজার কথা বলেছে, তাতেও সমস্যা হয় নাই। হজের কথা বলেছে, তাতেও সমস্যা হয় নাই। যাকাতের কথা বলেছে, এতেও সমস্যা হয় নাই। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আলেমরা মাহফিল মঞ্চে কিংবা লিখনিতে জিহাদের কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিহাদ শব্দ উচ্চারণ করলেই এমনভাবে জিহাদ শব্দটাকে বিকৃত করা হয়েছিল, জিহাদ মানেই সন্ত্রাসবাদ, জিহাদ মানেই হচ্ছে জঙ্গিবাদ, জিহাদ মানেই মারামারি, কাটাকাটি, খুন খারাপি, অন্যায় খুন খারাপিকে জিহাদ হিসেবে গোটা জাতির সামনে তারা উপস্থাপন করেছিল। যার দরুন বাংলাদেশের সবগুলা মিডিয়া তালেবানদের সাথে পশ্চিমা রাষ্ট্রের ২০ বছরের যুদ্ধকে, জিহাদকে, তালেবান যোদ্ধা মুজাহিদদেরকে মুজাহিদ না বলে, মুক্তকামী না বলে, মুক্তিযোদ্ধা না বলে তারা কি আখ্যায়িত দিয়েছিল? আখ্যা দিয়েছিল সন্ত্রাস এবং জঙ্গিবাদ। কথা বলেন না ঠিক কিনা বলেন? সব সময় তারা একে সন্ত্রাস বলেছে, এরা হচ্ছে সন্ত্রাস। তালেবানের নাম মুখে উচ্চারণ করলেই অবস্থা খারাপ ছিল। ২০ বছর লড়াই করার পরে যখন আমেরিকা নাকে খত দিয়ে আফগানের মাটি ছাড়ল, তখন আমেরিকা কাতারে বসে, কাতার সরকারের মধ্যস্থতায় আফগান তালেবানদের সাথে এক টেবিলে বৈঠক করে তারা সিদ্ধান্ত দিল যে না, আফগান মুজাহিদরা তারা সন্ত্রাস নয়, তারা স্বাধীনতা যোদ্ধা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এটা তো একটা কমন ব্যাপার। পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছিল তারা যদি মুক্তিযোদ্ধা হতে পারে, তাহলে পশ্চিমাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আফগানের মুজাহিদরা যদি লড়াই করে, তারা কেন মুক্তিযোদ্ধা হবে না? তারা কেন সন্ত্রাস হবে? কিন্তু মিডিয়াতে সব বলা গেলেও তালেবানদের প্রশংসা করা যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এটা বলা নিষেধ ছিল। আর কি নিষেধ ছিল আপনাদেরকে বলি, কোন লোক যদি ওয়াজ মাহফিলের মধ্যে জোর গলায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি স্টেজে স্বৈরাচারীর চেয়ারম্যান বসা, লাভ দিয়ে দাঁড়ায় বলেছে, এই তাকবীর দিন না, তাকবীর দিন না। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে লুঙ্গি খুলে ফেলে। কথা বলেন, কোনো অসুবিধা নেই। আর মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলেছে, ওর কলিজায় আগুন লেগেছে। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। এই ধ্বনি শয়তানের বরদাস্ত যেমন হয় নাই, স্বৈরাচারীরও তেমন বরদাস্ত হয় নাই। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তারা বলেছিল এটা হলো নিষিদ্ধ দলের স্লোগান।
বিপ্লব বড়ুয়া বলেছিল এই বক্তব্য। আমি তাকে বলবো, আমি আগেও বলেছিলাম, আমার এই কথা রেকর্ড আছে এখনো, আমি আগেও বলেছি, আল্লাহু আকবার স্লোগানকে যারা নিষিদ্ধ দলের স্লোগান বলে, নিষিদ্ধ পল্লীতে তার জন্ম হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার সঠিকভাবে বলা যেত না, ওদের কলিজায় আগুন লাগতো। আর যদি মাঝখান থেকে কেউ যদি বলতো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বলার পরে দুই একটা মাহফিলে দেখেছি আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই কথা বলার পরেই চেহারা কালো হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আল কোরআনের আলো ঘরে জ্বাললে যদি আপনার চেহারা আলোকিত হয়, সংসদে জ্বললে আপনার চেহারা কালো হয় কেন? কথা বলতে হবে তো, ঠিক কিনা জোরে বলে। কেন সংসদে জ্বললে আপনার সমস্যা কি? সমস্যা আছে। ওরা জানে কোরআন যদি সংসদে চলে যায় তাহলে দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় জেনা ব্যভিচারের পথ বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় ফ্যাক্টরি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় বিদেশে টাকা পাচার বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় তাহলে বেগম পাড়ার আরাম আয়েশ ভুলে যেতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দু হাত দেখতে চান। এখন শোনেন, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে জাতীয় সংসদে কোরআন গেলে কিংবা কোরআন প্রেমিকরা গেলে কি ফায়দা হবে দেশের, মোল্লারা দেশের কি বই আনবে, কি উন্নয়নটা নিয়ে আসবে, প্রশ্ন করবে আপনাকে, আপনি উদাহরণ দিয়ে বলবেন কোরআন দিয়ে যেই সমাজ চলে, যেই দেশ চলে, যে রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো নাজিল হয়ে যায়। ওরা যদি বলে কোরআন রাষ্ট্রে কায়েম হয়ে গেলে আপনাকে ভারত সাহায্য করবে না, আমেরিকা সাহায্য করবে না, চীন সাহায্য করবে না, রাশিয়া সাহায্য করবে না, এক বাক্যে জবাব দিয়ে বলবেন গোটা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে তালেবানরা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাষ্ট্র পরিচালনা যখন শুরু করেছিল, পৃথিবীর সমস্ত স্বৈরাচারী পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার নরদম জাহান্নামীগুলো তারা বলেছিল মোল্লারা যে কি করবে দেখবো এবার। 2 বছর যেতে না যেতে অর্থনীতির চাকায় এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে যদি বলি আফগানের মতো অর্থনীতির চাকা এত দ্রুত সময়ে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ঘুরাই দিতে পারে নাই। এই উন্নয়নের শিখরে তারা কিভাবে পৌঁছলেন শোনেন। কোরআন মাজিদে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, কে বলতেছেন? সবাই বলেন, কে বলতেছেন? নাকি এটা আমি বললাম? আল্লাহ বলেছেন 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2য় পৃষ্ঠার একবারে শুরুতে আল্লাহ পাক বলছেন এলাকার লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, এভাবে যদি সমাজ পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। রহমতের দুয়ার কিভাবে উন্মুক্ত হয় দেখেন। আফগানিস্তানের মাটিতে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। আফিম নাম শুনে না? আফিম হেরোইন নাম শুনেছেন? এই মাদকের চাষ হতো আফগানিস্তানে খুব ব্যাপকভাবে। এই মাইকলা আওয়াজ নাই তো, এখানে আওয়াজ পাচ্ছি না, একবারে লিফট টাচ দিয়ে কথা বলতে হয়। এই বস্তিটা আওয়াজ দেন না, স্টেজ আওয়াজ দেন, একটু ঘুরাই দেন, প্রয়োজন একটু ঘুরাই, সাউন্ড দেন, আমার কানে আওয়াজ দেন, আওয়াজ দেন। আফগানে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। মানে এই তালেবান সরকার ক্ষমতায় আসার আগে যে সরকার ছিল ক্ষমতায়, সেটা ছিল আমেরিকার 5 গোলাম। পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, দেখতে মুসলমানের মতো, কিন্তু কাজ কাফের চাইতে নিকৃষ্ট।
ঠিক কিনা বলেন? তারা ইসলামের স্বার্থ চায় না, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো পশ্চিমাদের পা চাটবে, না হয় পার্শ্ববর্তী দেশ মুশরিকদের পা চাটবে। চাটাচাটি বন্ধ করে না, যদি বলে না, ঠিক কিনা বলে? ওই স্বৈরাচারী বলেছিল না, ভারতকে আমি যা দিয়েছি কোনোদিন ভারত তা বলবে না। কেন দিয়েছিলেন সেটা একটু বলেন, কথা বলে না। আপনি যে দিয়েছিলেন, এত দেওয়া দিলেন, এত চাটা চাটলেন, উদ্দেশ্য কি? কি জন্য দিয়েছিলেন? সারা জীবন ক্ষমতায় রাখবে? আল্লাহ যদি ধরে, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ধরা, মোদি আপনাকে ছাড়াতে পারে নাই। মোদি নিজে পাগল হয়ে গেছে, আপনার কোন দেশে পাঠাবে? কোন দেশে পাঠালে যে মোদি শান্তি পাবে? দেশ খুঁজেই পাচ্ছে না। কথা বলে না, কথা বলে না। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির কথা ভুলে যাওয়া যাবে না। তিনি বলেছিলেন, সময় আসবে এমন, ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কে কোন গর্ত দিয়ে যাবে। বিচারপতি কালামানিককে দেখছেন না? অবস্থাটা কি ভাই, অবস্থাটা কি? ইঁদুরের গর্ত যে খুঁজে পাওয়া যায় না, এটা তো বাস্তব। আল্লাহ পাক এত তাড়াতাড়ি আমাদেরকে দেখাবেন, সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আহারে দাম্ভিকতা, আহারে অহংকার, আহারে গরিমা, আহারে দরবেশ। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। তাহলে ওরা দেখতে লেবাসে পোশাকে মুসলমানের মতো হলেও প্রকৃত অর্থে তারা ইসলামের জন্য কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন? তো তালিবান সরকার আমেরিকার 5 হাজার গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় গোটা দেশের মধ্যে মাদকের চাষ করেছে, আফিমের চাষ। এগুলা উৎপাদন করে বিদেশে বিক্রি করতে, বৈদেশিক মুদ্রা আনত। এখন ইসলাম যখন ক্ষমতায় চলে এসেছে, আলেম ওলামারা ক্ষমতায় এসেছে, একটা দেশের রাষ্ট্রপ্রধান সেই ব্যক্তি হলেন যিনি ওই দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? একটা দেশের প্রধান বিচারপতি তিনি হলেন যিনি এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় মুফতি। সুবহানাল্লাহ নাই? আহারে বিচারপতি, আমাদের দেশেরও বিচারপতি, ঠিক না? স্কাইপি কেলেঙ্কারি, মাহমুদুর রহমান সাহেব যখন আমার দেশ পত্রিকাতে বিচারপতির সাথে কথোপকথন প্রকাশ করে দিয়েছিলেন স্কাইপি কেলেঙ্কারির ঘটনা, মাহমুদুর রহমান সাহেবের উপর তারা চড়াও হয়েছিল। বিচারক কি বলেছিলেন? বিচারক বলেছিলেন, সাঈদীর মামলা তো এটা কোনো মামলাই না, সরকার গেছে পাগল হইয়া তারে ফাঁসি দেওয়ার জন্য। বিচারপতি যে বিচারক, সে বলছে যে সাঈদীর মামলা কোনো মামলাই নাই, এটা কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই এমন মামলায় একটা মানুষকে 13 বছর জেল খাটালেন, তাও কলিজা ঠান্ডা হয় নাই। 13 বছর জেল খাটায়াও কলিজা ঠান্ডা হয় নাই। বেচারাকে চিকিৎসা দেওয়ার নামে হসপিটালে নিয়ে গেছে, শাহবাগী ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেছে, বিষ ঢুকিয়ে দিয়েছে। বিষ ঢুকিয়ে দেশের শ্রেষ্ঠ সম্পদ, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো তাকিয়ে থাকতো, মানুষটাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। এদের নৃশংসতা কোন পর্যায়ে ছাড়িয়ে গিয়েছিল আপনারা আন্দাজও করতে পারবেন, আপনারা আন্দাজ করতে পারেন না। আজকে যখন ওদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে যখন আদালত চত্বর দিয়ে নেওয়া হয়, অনেকে দিয়ে খুব দুঃখ প্রকাশ করবে, আরে মুরব্বী মানুষ, কি দয়া মুরব্বীর জন্য। বেটা একটুখানি পিছনের দিকে তাকাও। চাপাবাজ সুমন সাহেব, ব্যারিস্টার সুমন, ঠিক কিনা বলেন? ব্যারিস্টার সুমন সাহেবের প্রতি দেখি অনেকেই মায়া কান্না করতেছে, আরে দেশের জন্য কত কিছু করেছে। সব পর্ব বাদ দেই, ব্যারিস্টার সাহেব আপনার ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুক। ইনসাফের সাথে কথা বলতে হবে।
আপনার ভালো কাজগুলো আল্লাহ পাক কবুল করুন। কিন্তু সাইদি সাহেবের ফাঁসির জন্য ট্রাইব্যুনালে আপনি যখন প্রসিকিউটর ছিলেন, আমরা কিন্তু ভুলে যাই না, একজন কোরআনে কারিমের মুফাসসিরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার জন্য যারা ভূমিকা রেখেছিল, আপনি তাদের মধ্যে অন্যতম। একজন আলেমকে হত্যার জন্য হত্যা করে আপনি যে পাপ করেছেন, যদি আপনি সারা জিন্দেগি বর তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদেন আর গুড়িয়া দুনিয়ার সমস্ত ভালো কাজও করেন, যাকে আপনি হত্যা করেছেন তিনি যদি আপনারে ক্ষমা না করেন, আপনার কোনো ফায়দা হবে না, কোনো কাজ আসবে না। আপনি যে পাপ করেছেন আপনাকে দেখে এখন আর মায়া লাগে না। কেন মায়া লাগবে? যখন শহীদ দেলওয়ার হোসেন সাঈদীর দিকে যখন তাকিয়ে দেখি 13 বছর আপনাদের মতো কুলাঙ্গারদের কারণে তাকে আটকানো হয়েছিল, তখন আপনাদের প্রতি আর মায়া আসে না, ঘৃণা আসে, থুতু আসে, জুতা নিক্ষেপ করতে মনে চায়। আপনারা কি না করেছিলেন? আপনারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে সস্ত্রীক রিসোর্টের মধ্যে আটকিয়ে একজন বরেণ্য আলেমের স্ত্রীকে জাতির সামনে আপনারা খারাপ মহিলা হিসেবে উপস্থাপন করেছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের দাড়ির মধ্যে ধরে আপনারা টান দিয়েছিলেন। জামা কাপড় এই বাংলাদেশে প্রথম তাকে নিয়ে লাইভ করেছিলাম সেদিন, আপনারা ভুলে গেছেন? লাইভ করার অপরাধে এই ওয়ার্ডের এক কুলাঙ্গার বলেছিল আমি নাকি মামুনুল হকের অপকর্মের সাক্ষী। সেই কুলাঙ্গার আবার দাড়ি টুপিওয়ালা। চিন্তা করেন, আমি বলে মামুনুল হকের এই অপকর্মের নাকি সাক্ষী আমি। আজকে সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় মামুনুল হক ওই অন্যায় অপরাধী ছিলেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? বেকসুর খালাস হয়েছে। প্রমাণিত হয় স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারে না। সব নাটক আপনারা সাজিয়েছিলেন। সুতরাং আলেমদেরকে মানুষের সামনে হেয় করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আল্লাহ তাআলা আলেমদের সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিয়েছেন, আর আপনাদেরকে জুতার মালা পরিয়ে দিয়েছেন। জাতিকে শিক্ষা নিতে হবে এখান থেকে। দেখতে মুসলমানের মতো মনে হলো এরা আসলেই মুসলমান নয়, এগুলা মুনাফিক। এগুলা কি? এর চিৎকার দিয়ে বলেন। এই মুনাফিকেরা বলেছিল তালিবান সরকার ক্ষমতায় এসেছে, দেখি মোল্লারা করে কি। মোল্লারা কি করেছে শোনেন। ক্ষমতায় আসা মাত্র ওই যে কাফের বেঈমানদের তাবেদার সরকার যে দেশের মধ্যে আফিম চাষ করত, সবার আগে মাদক চাষ বন্ধ করে দিয়েছে। বলা বলি শুরু করলো, রাষ্ট্র শেষ, দেশে বিদেশি মুদ্রা আর আসবে না। মাদক যেহেতু বন্ধ হয়ে গেছে, বিদেশি মুদ্রা কোত্থেকে আসবে? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ তো ওয়াদা করেছেন আমার উপর ঈমান আনলে আসমান জমিনে রহমতের দুয়ার উন্মুক্ত করে দেব। ওরা ভয় করেছে কাকে? যদি বলেন আল্লাহকে ভয় করে মাদকের চাষ বন্ধ করেছে। যে জমিনের মধ্যে মাদকের চাষ হতো সেই জমিনের মধ্যে তারা আনারের চাষ করেছে। আনার ফল এমন আনার হয়েছে সেখানে, যেখানে আগে আফিম হতো সেখানে এখন হালাল ফুড আনার হয়েছে। আনারের দানাগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আনারের মতো ছোট ছোট দানা নয়, এত বড় বড় দানা, আর এত রসালো, এত সুস্বাদু আনার। এমন বাম্পার ফলন হয়েছে, নিজেরা খেয়েছে, বিদেশে বিক্রি করেছে। আনারকে জুস বানিয়ে নাম দিয়েছে সাফা কোলা। এমন মানে উন্নীত করেছে, যেহেতু দুর্নীতি নাই, চুরি নাই, সেগারিন নাই, ফরমালিন নাই, প্রিজারভেটিভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই উন্নত মানের পানীয় বানানোর পরে আমেরিকাতে কিছু পাঠিয়েছে। ওরা ল্যাবে টেস্ট করে দেখে যে এত সুস্বাদু আর শরীরের জন্য এত উপকারী পানীয় বিশ্বে এর আগে কেউ বানাতে পারে না। প্রথম চালানে যে কয় লক্ষ গ্যালন বানিয়েছিল সব ওরা কিনে নিয়ে গেছে। যারা সারা জীবন তালেবানদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দিয়েছে, তালেবান আবিষ্কৃত সাফা কোলা সবার আগে বাংলাদেশ কিনে নাই, সৌদি আরব কিনে নাই, সবার আগে কে কিনেছে? সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে আমেরিকা চালান কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আগে ওরা মাদক বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতো, আর এখন ফলের জুস বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতেছে। শুধু কি তাই, মাত্র 2 বছর যেতে না যেতেই তারা সুপার কার বানিয়েছে তালেবানরা। এগুলো ইউটিউব সার্চ দিয়ে ঘাটে দেখবেন, আমি যা বলছি মেলাবেন। সুপার কার বানিয়েছে। বাংলাদেশ 52 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত একটা গাড়ি বানিয়েছে? আরে বাবা, গাড়ি তো একটা সুই বানাইছে। সুই সুই কোত্থেকে আসে জানেন? চায়না থেকে। এই বুতাম কোত্থেকে আসে? বুতাম চায়না থেকে। তাহলে বাংলাদেশে যে কলা বিজ্ঞানের করে কি? কথা বলে না। শাহবাগের কলা বিজ্ঞানীরা করে কি? ওরা লাকিদের সাথে ফুর্তি করে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। ওরা অগ্নিকন্যাদের সাথে শাহবাগে বসে গাঁজা টানে। এই হচ্ছে ওদের বিজ্ঞান মনস্ক। ওদের আবিষ্কার কি? ওরা আমাদের নিয়ে সমালোচনা করে। ওরা বলে এদেশের আলেমরা কি করবে, তোমরা কি করেছো, জাতিকে কি উপহার দিয়েছো আগে বলো। তোমরা তো পহেলা বৈশাখ উপলক্ষে হুতুম পেশার মূর্তি ছাড়া কিছুই বানাতে পারো নাই। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গবেষণা করছে মিসাইল কেমনে বানানো যায়, পারমাণবিক বোমা কিভাবে আবিষ্কার করা যায়, পৃথিবীর সাথে কম্পিটিশন কিভাবে করা যায়, সায়েন্স টেকনোলজিতে আরো উপরে কিভাবে উঠা যায়, এটা নিয়ে গবেষণা চলে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশে স্কুলে গবেষণা হয় আলুর ভর্তা কেমনে বানানো যায়। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে পত্রিকাতে শুনতাম খিচুড়ি কেমনে পাকাইতে হয়, এই জন্য 200 কোটি টাকা বাজেট।